আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদ পরবর্তী আয়োজনে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বিফ টিকিয়া কাবাব বা শামি কাবাব রেসিপি। বাসায় অতিথি আসবে, তাদের জন্য এই কাবাবটা আমি ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নিয়েছি। আর কিভাবে তৈরি করে নিয়েছি সেটা জানার জন্য থাকতে হবে সম্পূর্ণ রেসিপি জুড়ে। তো প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি 2 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যাদের বিফ টিকিয়া কাবাব পারফেক্ট হয় না, তারা কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে পারফেক্ট টিকিয়া কাবাব তৈরি করে নিতে পারবে। ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 2 কাপ ডালের জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণের বিফ কিমা, অর্থাৎ গরুর গোশ আমি এখানে ছোট করে কেটে নিয়েছি। তবে তোমরা চাইলে এই গরুর গোশটার বড় পিসও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে ব্লেন্ডার করতে ও বেটে নিতে একটু সমস্যা হয়, তাই ছোট করে কেটে নেওয়াই ভালো। এখন এই ছোলার ডাল আর মাংসের কিমাগুলোকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এবং এটাকে আমরা প্রেশার কুকারেই ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে আস্ত কিছু কাঁচামরিচ, আর দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট ও 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। এখন এই সব উপকরণগুলোকে আমি ছোলার ডাল ও মাংসের কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার ও 1/2 কাপ পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ আপনারা ছোলার ডাল ও মাংসের কিমাটা যেরকম ব্যবহার করবেন পানিটাও সেরকম দিতে হবে। আর এটা সিদ্ধ করে কিন্তু আমরা সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। তো এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর অন্য একটা চুলায় আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে আমি ব্রেস্তা করে নেব। তবে এটাকে কিন্তু একেবারে পুড়ে ফেলা যাবে না। আমাদের ব্রেস্তাটা হয়ে গিয়েছে, এরকম অবস্থাতে এটাকে নামিয়ে ফেলতে হবে। তবে আমার এটা নামাতে নামাতে এটা একেবারে একটু বেশি হয়ে গিয়েছিল। তোমরা চেষ্টা করবে এটাকে আরেকটু কম করে ব্রেস্তা করে নামিয়ে নিতে। তো এরই মধ্যে আমাদের কিন্তু এখানে ছোলার ডালটা আর বিফ কিমাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে নিয়েছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো পানি নেই। তবে তোমাদের ক্ষেত্রে যদি কিছুটা পানি থেকে যায়, সেক্ষেত্রে তোমরা জাল করে কিন্তু এই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেবে। আর এই পানি থাকলে কিন্তু এই টিকিয়া কাবাবটা পারফেক্ট হবে না। তো একটা ব্লেন্ডার জারে অল্প অল্প করে দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এটা কিন্তু পাটায়ও বেটে নিতে পারো, তবে ব্লেন্ডার জারে করলে এটা কিন্তু তাড়াতাড়ি হয়। এজন্যই আমি এটাকে ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমাদের প্রথমটুকু ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু পারফেক্টভাবে একেবারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আলাদা একটা বাটিতে এটাকে আমি নিয়ে নিচ্ছি, আর একইভাবে কিন্তু আমি সবটুকু ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা দিয়ে আমাদের 60 থেকে 70 পিস বিফ টিকিয়া কাবাব তৈরি হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ডিম। তবে যদি প্রয়োজন হয় পরে আবার আমরা এর সাথে আরও ডিম অ্যাড করব। বন্ধুরা, তোমরাও কিন্তু একবারে বেশি ডিম দেবে না, প্রথমে দিয়ে দেখবে, যদি প্রয়োজন হয় আরও ডিম অ্যাড করবে। তবে এখানে ব্লেন্ড করা বিফ কিমা ও ছোলার ডাল অনুযায়ী কিন্তু ডিমটা ব্যবহার করতে হবে। তো আমাদের এখানে আরও একটা ডিমের প্রয়োজন রয়েছে। তো এর মধ্যে আরেকটা ডিম দিয়ে এই ডিমটাকেও ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব যে ব্রেস্তাটা আমরা ভেজে রেখেছিলাম, সেই ব্রেস্তা। এই ব্রেস্তা দিয়ে এটাকে আমরা ভালোভাবে মেখে নিচ্ছি। তো ব্রেস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমাদের টিকিয়া তৈরি করার জন্য একেবারে তৈরি। তো হাত ধুয়ে নিয়ে এখন আমি তোমাদের টিকিয়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কত সহজভাবে এই টিকিয়াগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে। আর এই রেসিপি ফলো করে তোমরাও কিন্তু এরকম পারফেক্টভাবে বিফ টিকিয়া কাবাব বা শামি কাবাব তৈরি করে নিতে পারবে। এই টিকিয়া কাবাবটা কিন্তু পোলাও দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো বাসায় মেহমান আসলে তোমরাও কিন্তু এভাবে
এই টিকিয়া কাবাবটা তৈরি করে নিতে পারো। তো প্রথমে আমি এখানে অল্প কিছু তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন এগুলো তোমাদের আমি ভেজে দেখিয়ে দেব, আর বাকিগুলো অন্য সবাই তৈরি করে নিচ্ছে। তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা একটা করে টিকিয়া কাবাব দিয়ে দিচ্ছি। আর যেহেতু এর মধ্যে ডিমটা ব্যবহার করা হয়, তাই এখানে কিন্তু প্রচুর পরিমাণের ফেনা ক্রিয়েট হবে। তবে 2-3 মিনিট পর্যন্ত কিন্তু এটাকে তোমরা উল্টাতে যাবে না। 2-3 মিনিট পর এক সাইডটা হয়ে গেলে তারপরে তোমরা এটাকে উল্টে দিতে পারো। আর এক সাইডটা হয়ে গেলে এটাকে তোমরা যদি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়েও দাও, এটা কিন্তু ভেঙে যাবে না। আর দেওয়ার সাথে সাথেই যদি তোমরা এটাকে উল্টাতে যাও, সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এক সাইড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অন্য সাইডগুলো উল্টে দিয়েছি। আর কিছুক্ষণ পর পর এই ফেনাটা সরিয়ে দেখে নেবে যে টিকিয়া কাবাবগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা। তো এরই মধ্যে আমাদের এই টিকিয়া কাবাবগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো যেগুলো টিকিয়া কাবাব তৈরি হয়েছিল তার মধ্যে অল্প কিছু ভেজে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো তৈরি করে ভেজে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই অল্প করে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই টিকিয়া কাবাব শুধু কিন্তু পোলাও দিয়ে নয়, শুধু খেতেও এটা কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো আশা করছি তোমরা এরকম পারফেক্টভাবে এই বিফ টিকিয়া কাবাব বা শামি কাবাবটা তৈরি করে নিতে পারবে। এখন যেহেতু সবার বাসায় প্রচুর পরিমাণের গরুর গোশত রয়েছে, তো ঘরোয়া মশলা দিয়ে এভাবে তোমরা এই টিকিয়া কাবাবটা তৈরি করে নেবে। তো সবাই ভালো থেকো, খোদা হাফেজ।